কুরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সূরা ইউসুফ নিয়ে আমরা তাফসীর করছিলাম। 12 নম্বর সূরা, সূরা ইউসুফের আমরা 76 থেকে শুরু। আচ্ছা, 76 থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু জাযাউহু মা ইউজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজজির যালিমিন। তারা অর্থাৎ ভাইয়েরা বলল, এর শাস্তি যার মালের পাত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে সেই তার বিনিময়। এভাবে আমরা জালিমদের শাস্তি দিয়ে থাকি। মানে ওই যে যেখানে আহ ইউসুফ আলাইহিস সালাম যেখানে সেই রাজ্যে যে যার মালের মধ্যে কোনো চুরি যে পাওয়া যায়, চুরির জিনিস তাকেই রেখে দেওয়া হয়। এখানে ভাইয়েরা বলল যে এর শাস্তি যার মালের পাত্রের মধ্যে পাত্রটি পাওয়া যায় সেই তার বিনিময় হবে, তাকে রেখে দেওয়া যাবে। ৭৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাবাদা বিআওয়াতিহিম ক্বাবলু বিআ আখিহি সুম্মা ইস্তাখরাজাহা মিন মিন বিআই আখিহি। অতঃপর সে তার মানে সহোদর ভাইয়ের মালপত্র তল্লাশির পূর্বে তাদের মালপত্র তল্লাশি করতে লাগলো। পরে তার সহোদর ভাইয়ের মালপত্রের মধ্যে থেকে বাটিটি বের করলো। মানে যে বাটিটি পাওয়া যাচ্ছিল না সেটা দেখা গেল তার সহোদর ভাইয়ের, ইউসুফ আলাইহিস সালামের যে সহোদর ভাই ছিল তার এর থেকে বের করলো। কাযালিকা কাযালিকা কিদনা লিইউসুফা। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল বের করেছিলাম। এই যে এভাবে যে তার সহোদর ভাইকে কিভাবে রেখে দেওয়া যায়, এই জন্য যে এই কৌশল করা হলো যে তার যে ইয়েটা ছিল, মালপত্র ছিল, তার মধ্যে সে বাটিতে রেখে দেওয়া হয়েছিল যাতে যাতে তাকেই ওই মালপত্র তার ওখানে পাওয়া গেছে বলে তাকে যদি আটকে রাখা যায়, যাতে মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ ইচ্ছা না করলে রাজার আইনের মাধ্যমে তার সহোদরকে সে রাখতে পারতো না। এই যে কথাটা, যে এই যে কিভাবে রাখলো, সহোদর ভাইটাকে রাখতে তার সে ইচ্ছা করেছিল, কিভাবে রাখলো, তার যে মালপত্র তার মধ্যে সেই বাটি, যে বাটিটা বলা বলা হয়েছে আগে যে হারিয়ে গেছে বা পাওয়া যাচ্ছে না, সেটা এইভাবে যে রাখা হলো, এর মাধ্যমে আল্লাহ তার সহোদর ভাইকে রাখার কৌশল ইসু আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। এটা ওইটাই ইসু আলাইহিস সালাম এর মধ্যে তাৎক্ষণিকভাবে এই হয়তো ধারণাটা দিয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি আল্লাহর যে সমস্ত জায়গায় আল কোরআনে বলা আছে সেখানে তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক, কিন্তু এইটা তো সর্বক্ষেত্রে ওরকম না। এটা তাৎক্ষণিক, ওখানে আল্লাহ তাকে এই হয়তো ধারণাটা দিয়েছিল। আমরা যাকে ইচ্ছা মর্যাদা উন্নত করি, নারফাউ দারাজাতিম মান নাশা। আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা উন্নত করি, যাকে ইচ্ছা মানে আমরা যে কথাটা এখন শিখেছি, আল কোরআনের অধিকাংশ জায়গায় যেখানে ইচ্ছা কথাটা বলা আছে, শাহ ইয়াশাও, সেখানে অধিকাংশ জায়গায় হবে অতাৎক্ষণিক ইচ্ছা, অর্থাৎ আল্লাহ তৈরি করে রাখা প্রোগ্রাম। আর কিছু কিছু জায়গায় আছে তাৎক্ষণিক ইচ্ছা। তাহলে এইখানে যে রয়েছে নারফাউ দারাজাতিম মান নাশা, আমরা যাকে ইচ্ছা মর্যাদায় উন্নত করি। তো আল্লাহ দুইভাবে মর্যাদা উন্নত হয়, বেশিরভাগ আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী। মানুষের মর্যাদা উন্নত হওয়ার জন্য যে প্রোগ্রাম আছে, যেভাবে একজন মানুষ চললে তার সমাজে মর্যাদা বাড়বে, সেই প্রোগ্রাম অনুযায়ী যারা চলতে পারে ব্যক্তিরা, তাদের মর্যাদা উন্নত হয়। আর কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাৎক্ষণিকভাবে দেন, সেটা রিয়ালি সেটা হয়। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। আর প্রত্যেক জ্ঞানী ব্যক্তির ওপর আছেন এক মহাজ্ঞানী। তাহলে স্বাভাবিকভাবে জ্ঞানীর উপরে জ্ঞানী, আর সব থেকে বড় জ্ঞানী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জ্ঞানীর আর প্রত্যেক জ্ঞানী ব্যক্তির ওপর আছেন এক মহাজ্ঞানী রব্বুল আলামিন। মহাজ্ঞানী হচ্ছে রব্বুল আলামিন।
ক্বালু ইন ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু। তার ভাইয়েরা বলল, সে যদি চুরি করে থাকে তবে তার ভাইও তো পূর্বে চুরি করেছিল। ভাই মানে ইউসুফ আলাইহিস সালাম। তারা বলল, হ্যাঁ, তার ভাইও পূর্বে চুরি করেছিল, কাজে সে চুরি করতে পারে। তার ছোট ভাই যখন তার আপন ভাই, রক্তের ইয়ে বেশি, কাজেই সে চুরি করতে। এটা ভাইয়েরা বলছে। ফাআসাররাহা ইউসুফা ফি নাফসিহি ওয়া লাম ইউবদিয়া লাহুম। তবে ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখলো এবং তাদের কাছে প্রকাশ করলো না। ফাআসাররা ফাআসাররা ইউসুফ, তবে ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখলো, যে সে কিভাবে কেন এরকম করা হলো, ওদের কাছে প্রকাশ করলো না। ক্বালা আনতুম শাররু মাকানা। সে মনে মনে বলল, তোমাদের অবস্থা তো নিকৃষ্ট। ক্বালা আনতুম শাররু মাকানা আল্লাহু আ'লামু বিমা তাসিফুন। আর তোমরা যা বলছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই জানেন। মানে তার ভাইয়েরা যে কথাটা বললো যে তার ভাই পূর্বে চুরি করেছিল, কাজেই তার ছোট ভাই সে চুরি করতে পারে, হয়তো হতে পারে। সেটাই, তোমরা যা বলছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই জানেন। আল্লাহ জানেন যে তোমাদের ওই যে কথাটা তার ভাই চুরি করেছিল, এটা ঠিক নয়। আর বললো, তোমাদের অবস্থা তো নিকৃষ্টতর। আচ্ছা, 78 নম্বর আয়াত। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরান ফাখুয আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। তার ভাইয়েরা বলল, হে আজিজ, হে আজিজ মানে সেই যে ওখানকার যে রাজা বা ওখানে ইউসুফ আলাইহিস সালাম তাকেই সম্বোধন করে বললো, হে আজিজ, এর পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তার স্থানে আপনি আমাদের একজনকে রাখুন। নিশ্চয়ই আমরা আপনাকে মহানুভব ব্যক্তিদের একজন দেখছি। তাহলে সেখানে তার ভাইয়েরা বলছে যে আপনি ওই ওই ছোট ভাইটিকে না রেখে আমাদের একজনকে রাখুন, কারণ আমাদের পিতা যদি দেখে তাকে আমরা আনতে পারিনি, কোনো কারণে এভাবে রেখে দেওয়া হয়েছে, তাহলে সে খুব কষ্ট পাবে, আমাদের বাবা খুব কষ্ট পাবে। কাজেই আপনি আমাদের অন্য কোনো ভাইকে রেখে দিন, তাকে আমাদের সাথে দিয়ে দিন। ভাইরা বলল, হে আজিজ, এর পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তার স্থানে আপনি আমাদের একজনকে রাখুন। নিশ্চয়ই আমরা আপনাকে মহানুভব ব্যক্তিদের একজন দেখছি। মহানুভব ব্যক্তি মানে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে যে পূর্বে আসছিল তাদেরকে অনেক টাকাগুলোও তারা নেয়নি, তাদের ইয়ের মধ্যে টাকাগুলো ফেরত দিয়েছে। সেটা বলছে, আপনাকে তো অনেক মহানুভব আমরা দেখছি, কাজে আপনি অন্তত আমাদের বাবা, বৃদ্ধ বাবা, তার কথা চিন্তা করে আমাদের কাউকে রেখে দিন, ওকে ছেড়ে দিন। ক্বালা মাআযাল্লাহি আনতা খাযা ইল্লা মান ওয়াজাদানা মাতানা ইনদাহু ইন্না ইযাল লাযালিমুন। সে বলল, যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ থেকে আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি। এমন করলে আমরা অবশ্যই জালিম বলে গণ্য হব। তাহলে বলল, না, আমরা তো অন্য কাউকে রাখতে পারি না, যার যার কাছে আমাদের মাল পেয়েছি তাকেই রাখবো, এটাই আমাদের এখানকার বিধান। কাজে তাকে ছাড়া আমরা অন্য কাউকে রাখলে তো আমরা জালিম বলে গণ্য হব। এটা আমরা করতে পারবো না যে তোমাদের অন্য কাউকে রাখবো আর ওই ছোট ভাইটিকে, যার মালের মধ্যে আমাদের সেই বাটিটা পাওয়া গেছে, তাকে ছেড়ে দিব না, এটা হবে না। 80 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? যখন তারা তার কাছে সম্পূর্ণ নিরাশ হলো, সে ওনাদের কথা শুনলো না, তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করতে লাগলো যে কি করা যায় এখন। কলা কাবীরুহুম আলাম তা'লামু আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ। তাদের বড়জন বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন? যে তারা যখন তাদের ছোট ভাইকে নিয়ে যেতে চাচ্ছিল, তখন তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম অঙ্গীকার নিয়েছিল যে তোমরা যেন তাকে এইভাবে, আগে যেমন ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে রাস্তায় এসে বলেছিলে যে বাঘে খেয়ে গেছে, এরকম কোনো কথা এসে বলো না, এরকম কোনো যেন না হয়। তোমরা আল্লাহর নামে শপথ করে আসছিলে যে না, এরকম হবে না। এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপার ভুল করেছিলে।
অমিন কবলু মা মা ফাররাতুম ফি ইউসুফা, মানে ইউসুফের ব্যাপারে তোমরা যেমন করেছিলে ওই রকম যেন না করো, এটা তার এক ভাই, বড় ভাই বলল। আর ফালান আব্রাহাল আরদা হাত্তা হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমুল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন। সুতরাং আমি কিছুতেই এ দেশ ত্যাগ করব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন, অথবা আল্লাহ আমার জন্য অন্য ব্যবস্থা করেন আর তিনি শ্রেষ্ঠ বিচারক। তাহলে আমি এই দেশ ত্যাগ করব না যতক্ষণ না অনুমতি পাওয়া যায় পিতার কাছ থেকে। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না আবনাকা সারাকা ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, আপনার ছেলে চুরি করেছে আর আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম। তাহলে বললো যে হ্যাঁ, ফিরে যেয়ে তোমাদের বাবাকে কথা বলো, সত্য কি কি ঘটেছে। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও, বলো যে আমাদের পিতা আমাদের ছেলে আপনার ছেলে চুরি করেছে আর আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম। চুরি করেছে এটাই আমরা জানি, এটা আপনাকে বললাম। আর অদৃশ্য সম্বন্ধে ওমা কুন্না লিল গাইবে হাফিজি, আর অদৃশ্য সম্বন্ধে আমরা সংরক্ষণকারী নই। যেটা আমরা প্রকাশ্যে দেখেছি তার বাইরে অদৃশ্য যেটা আমরা জানি না সে ব্যাপারে আমরা বলতে পারবো না আসলে ঘটনা কি। আমরা যা দেখেছি ওখানে যে তার মালের মধ্যে সেই রাজার যে হারানো বাটিটা সেখানে পাওয়া গেছে, কাজেই তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা রেখে দিয়েছে তাকে। ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা, আর যে জনপদে আমরা ছিলাম তার অধিবাসীদের জিজ্ঞাসা করুন। যে বাবাকে যে বললো আপনি যদি আমাদের এই কথা বিশ্বাস না করেন তাহলে তার অধিবাসীকে জিজ্ঞাসা করুন, এবং যে যাত্রী দলের সাথে আমরা এসেছি তাদেরকেও, যাদের সাথে আসছি তাদেরকেও জিজ্ঞাসা করুন। ওয়া ইন্না লাসাদিকুন, আর আমরা অবশ্যই সত্য বলছি। 83 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসাকুম আমরান ফাসাবরুন জামিল। সে ইয়াকুব বলল, না, বরং তোমাদের মন তোমাদের জন্যে একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ওনাদের পিতা বলল, না, তোমরা যে কথা বলছো এটা তোমরা একটা বানোয়াট কাহিনী বলছো, তোমরা একটা বানোয়াট কাহিনী বলছো। সুতরাং ফাসবরু জামিল, সুতরাং আমি আর কি করতে পারি, আমি ধৈর্য ধরছি, আমি ধৈর্য ধরছি। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, হয়তো আল্লাহ এদেরকে একসঙ্গে আমার কাছে এনে দেবেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, অবশ্যই তিনি মহাজ্ঞানী ও মহাপ্রজ্ঞাময়। হয়তো আল্লাহ এদেরকে একসঙ্গে আমার কাছে এনে দেবেন। এ কথাটার অর্থ হলো যে তারা দুই ভাই এখন ইউসুফ আলাইহিস সালাম আর পরে যে ছোট ভাইটা যে ওখানে বাটির ওই ঘটনা নিয়ে যে ওখানে আটকে রাখছিল উনি, যে উনি বলছেন যে আল্লাহ হয়তো এদের দুই ভাইকেই আমাদের সাথে এবং তোমরা সবাই মিলে একসাথেই হয়তো আমাদেরকে আমার কাছে একদিন আসবে, হয়তো আসা, আল্লাহ হয়তো ব্যবস্থা করবেন। 84 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া ইয়া আসাফা আলা ইউসুফা ওয়া বিয়াজ্জাত আলাইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। আর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, আফসোস ইউসুফের জন্য, এবং শোকে তার দুই চোখ সাদা হয়ে গিয়েছিল, কারণ সে ছিল দুঃখ ভারাক্রান্ত। আর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল এবং বলল আফসোস ইউসুফের জন্য। ইউসুফ তো আগে ওইভাবে তারা ভাইরে এসে বলছে যে তাকে বাঁকে খেয়ে ফেলছে। ক্বালু তাল্লাহি তাবতাউ তাযকুরু ইউসুফা হাত্তা তাকুনা হারাজান আও তাকুনা মিনাল হালিকিন। তারা বলল, আল্লাহর শপথ, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলছে, আল্লাহর শপথ, আপনি ইউসুফের কথা স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না অসুস্থ হবেন অথবা মৃত্যুবরণ করবেন। ক্বালা,
সে বলল, আমি আমার অসহনীয় কষ্ট ও আমার দুঃখের ব্যাপারে শুধু আল্লাহর কাছে অভিযোগ করছি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আমি আল্লাহর কাছ থেকে যা জানি তোমরা তা জানো না। সে বলল, আমি আমার অসহনীয় কষ্ট, আমার দুঃখের ব্যাপারে শুধু আল্লাহর কাছে অভিযোগ করছি। এটা ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন। আর আল্লাহর কাছ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। আর তো উনি নবী ছিলেন, কাজেই তিনি আল্লাহর কাছ থেকে তো বেশি কথা, অনেক কথা আল্লাহ ওই হিসেবে তাকে জানাতেন। সে কথা উনি বলছেন, আমি অনেক কিছু জানি তোমরা জানো না। বানি ইয়া বানি আযহাবু ফাতাহাস ফাতাহাসসু মিন ইউসুফ আখিহি ওয়ালা তাইসু মিন 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 রাউহিল্লাহ। হে আমার পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের অনুসন্ধান করো এবং আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয় না। তাহলে উনি ইয়াকুব আলাইহিস সালাম তার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বলে, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের অনুসন্ধান করো। মানে উনি এখনো বুঝতে পারছেন যে না, তারা দুইজনই জীবিত আছে। ইউসুফকে যে তারা বললো ভাগে খেয়ে গেছে, সেটা ঠিক না, দুইজনে আছে। কাজেই তাদের দুইজনকে তোমার তলাশ করো, নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইসু মিন মিন রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরিন। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর অনুগ্রহ থেকে কেউ নিরাশ হয় না। কাফেররা ছাড়া আর কেউ আল্লাহর অনুগ্রহ থেকে কেউ নিরাশ হয় না। ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা যুররু ওয়া বিবি জি'না বি- বিবা- বি- বিবিদাতিন মুজজাতিন ফাআউফিলানাল কাইলা ওয়ালা তাসাদ্দাক আলাইনা। অতঃপর যখন তারা ভাইয়েরা তার কাছে উপস্থিত হলো, তখন বলল, হে আজিজ, আমরাও আমাদের পরিবার পরিজন বিপদগ্রস্ত হয়ে পড়েছি এবং আমরা অল্প পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন। তার ভাইয়েরা যে আবার ইউসুফ আলাইহিস সালামকে সেটা বলল, ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয় আল্লাহ মুতাসাদ্দিকিন, নিশ্চয় আল্লাহ দানকারীদের পুরস্কৃত করেন। তার মানে তারা আবার ওনার কাছে চাইলো যে আপনি আমাদেরকে আরো, আমাদেরকে যা আমরা নিতে আসছি, আমাদের বিশেষ বিপদগ্রস্ত আমাদের দেশে, কাজে আপনি আমাদের মাল সম্পদ আর কিছু দিন এবং আপনি আমাদেরকে এগুলো দিন এবং আপনি দানকারীদের, আল্লাহ দানকারীদের পুরস্কৃত করেন। ওয়ালা হাল আলিমতুম মা ফাআলতুম বি ইউসুফা ওয়া আখিহি ইযা আনতুম জাহিলুন। সে ইউসুফ বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার সহোদরের প্রতি কি উপাচরণ করেছিলে যখন তোমরা জাহিল ছিলে? যখন তোমরা জাহিল ছিলে, জাহিল মানে তোমরা তোমরা তখন বেয়াকল ছিলে বা বিবেকহীন ছিলে। বিবেকহীন ছিলে, বেয়াকল ছিলে। সে সময় তোমরা তোমাদের ভাই ইউসুফ ও তার সহোদরের মধ্যে কি কি আচরণ করেছো আগে, তোমরা কি সেটা ভুলে গেছো? তোমরা কি জানো কিরূপ আচরণ করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম এবার ওদেরকে সেই কথাটা একটু মনে করাই দিল যে তারা আগে কি করেছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এবং তার ছোট ভাইয়ের ব্যাপারে। ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ। তারা বলল, তবে কি তুমি ইউসুফ? এবার ভাইয়েরা বুঝতে পারছে, ও তাহলে তো মানে সেই ইউসুফ। সে কিভাবে এই কথাগুলো বললো, ইউসুফ ও তার ভাইয়ের প্রতি কি আচরণ করেছিলেন। তাহলে তারা বলল, তবে কি তুমি ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, আনা ইউসুফ ওয়া হাযা আখি কাদ মান্নাল্লাহু আলাইনা। সে বলল, আমি ইউসুফ এবং এই আমার সহোদর ভাই, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। এবার তাহলে ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন যে হ্যাঁ, আমি সেই ইউসুফ যাকে তোমরা মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে এবং বলেছিলে যে বাবাকে যে বলছিলে যে বাঘে তাকে খেয়ে ফেলেছে। বলছে, এই আমি সেই ইউসুফ এবং আমার সহোদর ভাই, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ইন্নাহু ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সচেতন, ইয়াত্তাকি, আল্লাহ সচেতন হয় এবং ধৈর্য ধারণ করে,
আল্লাহ সেরূপ উন্নত সৎকর্মপরায়ণদের কর্মফল নষ্ট করেন না। এটা একটা কথা যে যে ব্যক্তি আল্লাহ সচেতন হয়, আল্লাহর সাথে সচেতন হওয়া মানে আল্লাহ সম্পর্কে জানেন এবং সেই অনুযায়ী চলে, আল্লাহ সচেতন হওয়া। স্বাস্থ্য সচেতন মানে স্বাস্থ্য সম্বন্ধে জানেন এবং সে অনুযায়ী চলেন, তাকেই বলা হয় স্বাস্থ্য সচেতন ব্যক্তি। আর এখানে ইন্নাহু মাইয়াত্তাকা, যে আল্লাহ সচেতন মানে আল্লাহ সম্বন্ধে অর্থাৎ কিতাব সম্বন্ধে জানে, আল্লাহর পাঠানো কিতাব সম্বন্ধে জানে, সেই অনুযায়ী চলে, তারা কি হয়? ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, ধৈর্য ধারণ করা। বিপদে যে কোনো সময় ধৈর্য ধারণ করা। হঠাৎ করে একেবারে অধৈর্য হয়ে বিভিন্ন কাজ করলে তাতে বেশি ভুল হয়, তাতে ক্ষতি বেশি হয়। আল্লাহ সেরূপ উন্নত কর্মপরায়ণদের কর্মফল নষ্ট করেন না। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউল আজরাল মুহসিনিন। 91 আয়াত। ক্বালু তাল্লাহি লাকাদ লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন। তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা অপরাধী ছিলাম। তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এখন এই রাজ্যের সে বলতে পারা যায় যে খাদ্যমন্ত্রী বা এই 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 ধরনের একটা মন্ত্রিত্ব তারপরে ছিল, এবং আমরা অপরাধী ছিলাম, যে আমরা ছিলাম অপরাধী, যে আমরা এইসব কাজ করেছি, আল্লাহ তোমাকেই প্রাধান্য দিয়েছে আমাদের উপরে, আমাদের কর্মকাণ্ড হিসেবে আমরা অপরাধী ছিলাম। কলা কলা লাতাস লাতাস লাতাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সে ইউসুফ বলল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আর তিনি শ্রেষ্ঠ দয়ালু। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তখন বলল যে তাদেরকে ক্ষমা করে দিল, ভাইদেরকে, তোমাদের উপর তার অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার যে অতীতে যে তার প্রতি যে ভাইয়েরা, যে সৎ ভাইয়েরা যে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, সেগুলো তিনি বললেন, ঠিক আছে, আজ আমি সেগুলো ভুলে যাই, সেগুলো ক্ষমা করে দিলাম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। দোয়া করলেন আল্লাহর কাছে। ইযহাবু কামিসি হাযা ফালকাহু আলা ওয়াজহি আবিহি ইয়াতি বাসীরা। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং এটা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। ইসা আলাইহিস সালাম তার জামাটি, একটা জামা দিয়ে বললো, এটা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখবে, ওনার তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তাহলে তার পিতার ইয়াকুব আলাইহিস সালামের ওই সময় হয়তো দৃষ্টিশক্তি ছিল না, বললো এই মুখমণ্ডলের পরে আমার এই জামা রাখলে, দিলে আমার পিতা দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তাহলে এই যে জামাটা মুখের পরে রাখলে দৃষ্টিশক্তি ফিরে পাবেন, এটা কিভাবে ঘটবে, কিভাবে ঘটেছিল, এটা ঠিক ব্যাখ্যা করা মুশকিল। এটা একটি ঠিক সাইন্টিফিক দিয়ে ব্যাখ্যা করা এটা মুশকিল, যে ওনার জামা যদি মুখের পরে রাখলে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে, এটা ব্যাখ্যা করা খুব কঠিন। এটাকে আমরা হয়তো এরকম অতীন্দ্রিয় কোনো বিষয়ে ধরে নিব। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, আর তোমাদের পরিবারের সকলকেই আমার কাছে নিয়ে আসো। বললো, তা হ্যাঁ, এখন তোমরা যাও, তোমাদের পরিবার আর যারা আছে তাদের সবাইকে নিয়ে চলে আসো এখানে মিশরে। ফালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন আন তুফান্নিজুন। অতঃপর যাত্রীদল যখন মিশর থেকে বের হয়ে পড়লো, তখন তাদের পিতা পরিবারের লোকদের বলল, যদি তোমরা আমাকে পাগল মনে না করো, তবে বলি, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। যখন মিশর থেকে বেরিয়ে পড়লো ইউসুফ আলাইহিস সালামের দেওয়া জামাটা নিয়ে, তখন তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তাদের যে লোকজন সেখানে ছিল, তাকে বলল, আমাকে যদি পাগল মনে না করো, রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদু, যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।
অতীন্দ্রিয় বিষয়ের মতো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, কিভাবে উনি বুঝলেন, কিভাবে বুঝতে পারলেন? নিশ্চয়ই ওই যে উনি বলছেন আল্লাহ আমাকে অনেক কিছু জানায় যা তোমরা জানো না। উনি তো নবী ছিলেন, কাজে হয়তো আল্লাহ কোনোভাবে ওনাকে জানিয়েছেন। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি 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 দলালিকাল কাদিম। তারা মানে পরিবারের লোকেরা বলল, আল্লাহর শপথ, আপনি তো আপনার পূর্বে বিভ্রান্তিতেই রয়েছেন। হ্যাঁ, ইন্নাকা লাফি দল্লা দলালিকাল কাদিম, পূর্ব বিভ্রান্তিতেই রয়েছেন। এরপর ফালাম্মা ফালাম্মা আনজা আল বশীরু আলকাইহু আলা ওয়াজহিহি ফারতাজা বাসীরা। অতঃপর যখন সুসংবাদ বাহক এলো এবং তার মুখমণ্ডলের উপর জামাটি রাখলো, তখন সে দৃষ্টিশক্তি ফিরে পেল। তাহলে ইসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন যে হ্যাঁ, আমার এই জামাটা নিয়ে যাও, তোমাদের বাবার চেহারার পরে রাখলে উনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, এখানে ঠিক তাই ঘটলো, সেটাই হলো। ওয়ালা আলাম আকুল্লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। সে বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে তা জানি যা তোমরা জানো না? তাহলে উনি তো নবী ছিলেন, কাজেই তিনি বললেন যে আমি যে বলেছিলাম আল্লাহ এই জ্ঞানটা আমাকে দিয়েছে। যেটা আমরা প্রথমে বলা হলো যে এই যে ওই জামাটি ওনার মুখমণ্ডলে রাখলে, ওনার চেহারার উপর রাখলে তার যে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, এটা নিশ্চয়ই অতীন্দ্রিয় একটি বিষয়। এর তাফসীর করে আমরা করতে পারবো না। ক্বালু ইয়া আবানা ইয়া আবানা আস্তাগফির লানা ওয়া নুবানা ইন্নাকা কুন্না খাতিঈন। তারা বলল, হে আমার পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। তারা বলল, হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আমরা অপরাধী। তারা তখন স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, আমরা অপরাধী ছিলাম, কাজে আপনি আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফির লানা যুনুবানা, আমাদের পাপের জন্য, ইন্না কুন্না খাতিঈন, নিশ্চয়ই আমরা অপরাধী। ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাইহি ওয়াকালা দুখুলু মিসরা ইনশা আল্লাহু আমিনিন। অতঃপর তারা যখন ইউসুফের কাছে উপস্থিত হলো, তখন সে তার পিতামাতাকে তার কাছে আশ্রয় দিল। তাহলে এবার ভাইয়েরা তাদের পিতামাতাকে নিয়ে, উনি ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন সবাইকে নিয়ে আসো। সবাই নিয়ে যখন আশ্রয় ওখানে উপস্থিত হলো, তার কাছে আশ্রয় দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সবাইকে তার কাছে আশ্রয় দিল এবং বলল, আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। মিশরে চলে আসুন নিরাপদে, আল্লাহর ইচ্ছায় বলল। অতঃপর তারা যখন ইউসুফের কাছে উপস্থিত হলো, তখন সে তার পিতামাতাকে তার কাছে আশ্রয় দিল এবং বলল, আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে ইন্না দাখালু মিসরানি শা আল্লাহু আমিনিন। ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা। আর ইউসুফ তার পিতামাতাকে উচ্চাসনে বসালো এবং তারা সকলে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো। এখানে সুজদান মানে যে সিজদা করলো না, এখানে দেখেন এই সুজদান মানে সিজদা করা না, সম্মান দেখানো। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, তার পিতামাতাকে উচ্চাসনে বসালো। হয়তো তার বসার যে সময় রাজ পরিবারে রাজ্য, রাজা বা মন্ত্রীদের যে বসার যে জায়গা থাকে, ওরকম উঁচু যে জায়গায় তার পিতাকে বসালো এবং তারা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো। সুজ্জাদান লাহু সুজ্জাদান, সবাই পিতা মাতাকে সম্মান দেখালো। ওকালা ইয়া ওকালা ইয়া আবাতি হাযা তা'বিলা রুইয়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কান। আর সে বলল, হে আমার পিতা, আমি পূর্বে যে স্বপ্ন দেখেছিলাম এটাই তার ব্যাখ্যা, যা আমার রব সত্যে পরিণত করেছেন। যে ওই যে দেখেছিল, যে স্বপ্নে দেখেছিল উনি, যে তারকা যে তাকে করছে, সেই স্বপ্নের কথা বললো, যে স্বপ্ন আমি দেখেছিলাম যেটা, সেটাই এই আল্লাহ এই ঘটনার মাধ্যমে সেটা সত্য প্রমাণিত হলো। ওই স্বপ্ন সত্য প্রমাণিত হলো।
ওয়াকাদ আহসানা বি আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল জাআকুম মিনাল বাদবি মিন বাদি মিন বাদ মিনাল বাদবি মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। আর তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে কারাগার থেকে মুক্ত করে, এবং শয়তান কর্তৃক আমার আমার ভাইদের সম্পর্ক নষ্ট করার পরও তিনি আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে এনে দিয়ে। তাহলে দেখুন, আর তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে ওয়াকাদ আহসানি বি ইজা আখরাজানি মিনাস সিজন, মানে কারাগার থেকে যে আমাকে তো জেল দেওয়া হয়েছিল, সেখান থেকে আল্লাহ আমাকে বের করে নিয়ে আসছেন, এবং শয়তান কর্তৃক আমার ভাইদের সম্পর্ক নষ্ট করার পরও তিনি আপনাদেরকে মরুয়াঞ্চল থেকে এখানে এনে দিয়েছেন। শয়তান তো তাদের ভাইদের ওই বুদ্ধিটা দিয়েছিল যে ইউসুফকে যদি মেরে ফেল নিয়ে যেয়ে খেলতে নিয়ে যেয়ে তাকে হয়তো মেরে ফেলার যে বুদ্ধি দিয়েছিল, তারা কুয়াতে ফেলেছিল তো ওনাকে মেরে ফেলার জন্য। তারপরও আপনাদেরকে মরুয়াঞ্চল থেকে এখানে এনে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহর রহমত। ইন্না রব্বি লতিফুন লিমা ইয়াশা, আমার রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন। আমার রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন। ইন্না রব্বি লতিফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। লতিফুল হাকিম, আল্লাহ রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন। রব সব কাজই, যেটা আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছা যেগুলো হয়, আল্লাহ তো সব থেকে নিপুণ ভাবে সব কাজ করবেন স্বাভাবিকভাবে। আর যেগুলো আল্লাহর প্রোগ্রাম করা আছে ওই প্রোগ্রাম অনুযায়ী, যে ওই প্রোগ্রাম যতটা বুঝিয়ে নিয়ে প্রোগ্রাম অনুযায়ী করতে পারবে, সে তত নিপুণ ভাবে সে কাজগুলো করতে পারবে। আমার রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন। রব্বি কদ কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিল আল আহাদিস। হে আমার রব, নিশ্চয়ই আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। দেখেন এখানে তাহলে ইউসুফ আলাইহিস সালাম বলছেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি, তাহলে উনি কোত্থেকে এসে কিভাবে উনি এই রাজত্বের একজন বড় পাওয়ারফুল ব্যক্তি হয়ে গিয়েছিলেন, এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। ওই স্বপ্নের ব্যাখ্যা তিনি যদি না করতেন, ওইভাবে না করতে পারতেন, তাহলে তো ওই রাজা তাকে হয়তো ওখান থেকে বেরই করতো না, জেলের থেকে। স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফানি মুসলিমান। আর হে আকাশসমূহ পৃথিবীর সৃষ্টিকর্তা, ইহকাল ও পরকালে আপনি আমার অভিভাবক, আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন। দেখুন এখানে ইউসুফ আলাইহিস সালাম যে দোয়াটি করলেন, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা সবাই এখানে বলুন দেখি, একটু দেখি। আনতা ওয়ালিয়্যিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত তাওয়াফানি মুসলিমা। আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিন। এখানে একটি বিষয় দেখুন, আপনি আমাকে মুমিন হিসাবে মৃত্যু দিন তা বলেনি, কিন্তু মুসলিম হিসাবে মৃত্যু দিন। মুসলিম, আমরা যে মৃত্যুর আগে কলেমা পড়ায় যে ইমানের সাথে যত মরি, যে কথাটা সাধারণত চালু আছে যে ইমানের সাথে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই দোয়া করি। না, এটা তো স্যার একটা ভ্রান্ত মতবাদ। অন্য জায়গায় তো বলা হচ্ছে ইয়া আল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। তো সেখানেও তো মুমিন হয়ে তাকে মুসলিম হতে হয়। এক্স্যাক্টলি তাই। এখানেও সেই দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম বলেন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন। আমরা যেটা করি মৃত্যুর আগে খালি তাওবা পড়ে কালেমা পড়ায় তওবা পড়ায়, ঠিক তা নয়। আসলে আমাদের মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করুন। যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটি অদৃশ্যের সংবাদ,
যা তোমাকে আমরা ওহীর মাধ্যমে জানাচ্ছি। এইখানে দেখ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ঘটনা জানতেনই না কিছু, উনি তো এই ঘটনা কিছু জানতেন না। তাই আল্লাহ বলছে এটি অদৃশ্যের সংবাদ যা তোমাকে আমরা ওহীর মাধ্যমে জানাচ্ছি, মানে নির্ভুল ভাবে জানাচ্ছি। ওহীর মাধ্যমে জানাচ্ছি মানে নির্ভুল ভাবে জানাচ্ছি। এটা তো ওহী মাতলু, এটা কোরআন, কোরআনে এই ঘটনাটা আল্লাহ বলে দিয়েছেন। তাই শেষে এসে, ঘটনার শেষে আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এটি অদৃশ্যের সংবাদ যা তোমাকে আমরা ওহীর মাধ্যমে জানাচ্ছি। আর তুমি তাদের সাথে ছিলে না যখন তারা একমত হয়েছিল ষড়যন্ত্র করার জন্য। তুমি তাদের সাথে ছিলে না, যে তারা যখন ষড়যন্ত্র করেছিল তখন তুমি ছিলে না। তাহলে এটা যে ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এই ঘটনাটা জানানো হয়েছে, ঈসা আলাইহিস এই ঘটনা যা আমরা এতক্ষণ ধরে গত কয়েক সপ্তাহ ধরে তো আমরা এটা বলছি, আলোচনা করছি, তাফসীর হচ্ছে। ওয়ালা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আর অধিকাংশ মানুষ মুমিন নয় যদিও তুমি আগ্রহী হও। আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আর অধিকাংশ মানুষ মুমিন নয় যদিও তুমি আগ্রহী হও। যে ঈমান আনার ব্যাপারে সব মানুষই কখনো ঈমান আনবে না, তুমি যতই আগ্রহ চাও, তুমি যতই চেষ্টা করো, সব মানুষ ঈমান, অধিকাংশ মানুষ মুমিন নয় যদিও তুমি আগ্রহী হও। এর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন দাওয়াত দিতেন এবং অনেক কাফেররা তার কথা শুনতো না, মুশরিকরা তার কথা শুনতো না, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ হতো। তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, তুমি কি তারা সবাই ঈমান না আনলে তুমি তোমার খুবই দুঃখ প্রকাশ হবে? আফান্তা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে মানুষ যদি সব ঈমান না হয় তাহলে কি তুমি নিজেকে একেবারে চিন্তা ভাবনা করে নিজেকে একেবারে খুব খুব কষ্ট ফেলবে? তো এখানে বলছে যে তুমি সবকে চেষ্টা করলেও সবাইকে ঈমান আনাতে পারবে না। ওমা তাস ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আর তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না, এটা জগৎসমূহের জন্য উপদেশ ছাড়া কিছু নয়। রাসূলকে বলছেন যে তুমি তাদের কাছে কোনো, রাসূল যে দাওয়াত দিতেন মানুষের কাছে তো কোনো পারিশ্রমিক চাইতেন না। সব নবী রাসূলরা এই কথা বলছেন, আমরা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমাদের যে দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্যই আমরা এই কাজগুলো করছি, কথাগুলো বলছি। কাজে আর তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না, এটা জগৎসমূহের জন্য উপদেশ ছাড়া কিছুই নয়। এরপর 105 নম্বর আয়াত, ওয়াকাআইয়ান ওয়াকাআইয়ান মিন আয়াতি ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, আর আকাশসমূহ পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে, তারা এসবের উপর দিয়ে চলাচল করে কিন্তু তারা এসবকে উপেক্ষা করে। এই আয়াতটি একটু ব্যাখ্যা দরকার। ওয়াকাআইয়ান মিন আয়াতি ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আকাশসমূহ পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে, বহু নিদর্শন বা বহু উপমা, বহু উদাহরণ রয়েছে। ইয়ামুররুনা আলাইহা, তারা এসবের উপর দিয়ে চলাচল করে কিন্তু তারা এসবকে উপেক্ষা করে। এই আয়াতটা যদি আপনাদেরকে বলা হয় যে এই আমরা যে তাফসীর করলাম, এই আয়াতটা কি হইতে পারে? এই আয়াতটি 105 কি এখান থেকে ঈসা আলাইহিস সালামের ঘটনা বলার পরে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন, এরকম আরো শুরুতে, আকাশসমূহ পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে, তারা এসবের উপর দিয়ে চলাচল করে কিন্তু তারা এসবকে উপেক্ষা করে। এখানে প্রথম কথা হচ্ছে স্যার, যে আকাশ এবং পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রাখানো হয়েছে, অর্থাৎ আল্লাহর অ্যাপ্লাইড আল্লাহর বাণী সমূহ, যেটার প্র্যাকটিক্যাল সাইড আকাশ ও পৃথিবীতে ছড়ানো রয়েছে। আচ্ছা, তারপরে তারা এখানে বলা হচ্ছে যে বিজ্ঞানের বিষয়টাকে এখানে বলা হয়েছে, বিজ্ঞানের প্রতি যে বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা বা বিজ্ঞানের
সপক্ষের একটা গুরুত্বপূর্ণ আয়াত এটা। তবে কিছু ব্যাকরণ লোক থাকবে যারা এটাকে উপেক্ষা করবে, অর্থাৎ এই যে বিজ্ঞানের এই নিদর্শন সমূহ দেখবে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুসন্ধিৎস কেন হলো, কি কেন কোথায় WH কোশ্চেন আসবে না, বা এটাকে পিছলায় যাবে, ভাষা ভাষা ভাবে এটা একটু দেখলো, এ করলো চললো, বাট এটা নিয়ে চিন্তা গবেষণার মানসিকতা থাকবে না। এই শ্রেণীর কিছু মানুষও পৃথিবীতে থাকবে যারা তাদের আকলকে বিজ্ঞানের দ্বারা উৎকর্ষিত করবে না। আয়াতের সাথে যে কলেমার যে উদাহরণটা, যে আল কলেমাতু তাইয়্যিবাতু কাশজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ফারুহা ফিস সামায়ে, এই ফারুহা ফিস সামায়ে যে আকাশে যে এই কলেমার শিক্ষা, কোরআনের শিক্ষা এবং সুন্নাহর শিক্ষা, এটা যে আকাশসমূহে বিস্তৃত, এই জিনিসটা কোথাও কোনো মানুষ এখন উপেক্ষাই করছে। কলেমা মুখস্থ করলে ঈমান আনা হয় নাকি, কিন্তু কোরআন পড়া লাগে না তাদের জন্য, এগুলো উপেক্ষা করে চলছে। এভাবেই এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে তুমি তো কারো থেকে পারিশ্রমিক নিচ্ছ না, কিন্তু আমি ওয়াজিদের সাথে এখন যুদ্ধ করতেছি, তারা পারিশ্রমিক নিয়ে ওয়াজ করে। আবার এখানে স্যার একটা বড় শিক্ষা হলো যে ওয়াজ করে তখন আমজনতা সকল মানুষ এক জায়গায় যে হাজির হয়, অর্থাৎ একটা ক্লাসে যদি ক্লাস 1-এর ছাত্র এবং মাস্টারের ছাত্র এক জায়গায় জমা হয়, কারো শিক্ষা হয় না, এই ওয়াজের মধ্যে কারো শিক্ষা হয় না, কুশিক্ষা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা মনিরুল ইসলাম, কক্সবাজার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি বলবেন এই এই আয়াতাংশের আয়াতটির? জি স্যার, একটু স্ক্রিন দিলে ভালো হবে স্যার। আবার দিছে এই যে জি স্যার, আকাশসমূহ পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে, তারা এসবের উপর দিয়ে চলাচল করে, কিন্তু তারা এসবকে উপেক্ষা করে। এখানে স্যার আকাশ এবং পৃথিবীতে বহু রকম নিদর্শন রয়েছে, অনেক বিষয়ের এক্সাম্পল রয়েছে, যে সেই এক্সাম্পল গুলোকে মানুষ উপেক্ষা করে। এখানে উপেক্ষা করা মানে হচ্ছে তারা খুব তুচ্ছ জ্ঞান করে, যেমন এগুলো কি জিনিস, এই যে জীববিজ্ঞান, বোটানি, জুলজি, প্রাণী বিজ্ঞান, বৃষ্টি, গাছপালা, এগুলো কি, এগুলো দিয়ে মানে কোন কাজে লাগবে, অর্থাৎ হচ্ছে এগুলোকে তুচ্ছ জ্ঞান করে, এগুলো উপেক্ষা করে, এবং এটার কারণে আসলে কোরআনকে বুঝতে পারছে না। এবং এই এক্সাম্পল গুলো, এই নিদর্শন গুলো যদি তারা ভালো করে চিন্তা করতো, উপেক্ষা না করতো, তাহলে কোরআনটা ভালো করে বুঝতে পারতো। যে কথাটা স্যার 2-26 বলা আছে, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসাল্লাম, যে মশা থেকে তুচ্ছ ইয়ে, তো এই যে বিষয়টা এরকম স্যার। আর সূরা জারিয়াতে স্যার 20 নম্বর এবং 21 নম্বরে যে বলা আছে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন, এই সবকিছুর ভেতরে স্যার এখানে, অর্থাৎ আল্লাহ তাআলা যত নিদর্শন এবং উদাহরণ যা দিয়েছেন, এগুলাকে আমাদের তুচ্ছ জ্ঞান করা উচিত না। যদি করি আমরা, তাহলে আমরা কোরআন বুঝতে পারবো না, তাহলে আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মনির সাহেব বলেছেন চমৎকার ভাবে। দেখুন, আসলে আপনারা সবাই যা বলেছেন ঠিক আছে, কিছু কিছু তো আছেই, কিন্তু মনির সাহেব যে কথা বলেছেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ব্যাখ্যা করেছেন তো উদাহরণ দিয়ে, যেটা মনির সাহেব বললেন, কোরআনের বেশিরভাগ আয়াত হচ্ছে উদাহরণ এবং কেসার আয়াত, আমসাল আর কেসা, এবং বিভিন্ন রকম উদাহরণ দিয়ে। আপনি জাফর সাহেব যেটা বললেন, কালেমা তয়্যিবার উদাহরণ দিয়ে, গাছের উদাহরণ দিয়ে কালেমা তয়্যিবাকে বোঝানো হয়েছে। তেমনি সূরা বাকারা 26 নম্বরে যেটা মনির সাহেব যেটা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফাওয়া, আল্লাহ এরকম সংখ্যা উদাহরণ দিয়েছেন কি জন্য? যে কোরআনের বিভিন্ন বিষয়টা বোঝার জন্য, কোরআন বোঝার জন্য উদাহরণকে ব্যবহার করতে হবে বেশি। কোরআনের অনুবাদের জন্য, অনুবাদ করতে হলে আরবি ভাষা, গ্রামার জানতে হবে অবশ্যই, কিন্তু ব্যাখ্যা করতে গেলে এসব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। সেই আল্লাহ বলছেন, আমি এরকম অসংখ্য উদাহরণ আকাশ ও পৃথিবীতে আছে, যেটার মাধ্যমে বৈজ্ঞানিক উদাহরণ, সাধারণ উদাহরণ আছে, যেগুলোর মাধ্যমে আমরা যদি কোরআনকে বুঝতে চেষ্টা করি, কোরআনের ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে সেটা আরো সহজে বোঝা যাবে, সঠিকভাবে বোঝা যাবে। এবং কিন্তু বর্তমান মুসলমানরা তো উপেক্ষাই করছে, আমরা কোরআন ব্যাখ্যা করতে যেয়ে ঠিক উদাহরণকে ওইভাবে নিয়ে আসা হয় না, নিয়ে আসা হয় বেশি হচ্ছে আরবিক গ্রামার। তো সেটাই আল্লাহ এখানে একটু জানিয়ে দিলেন যে যে আকাশ ও পৃথিবীতে বহু নিদর্শন আমি রেখে দিয়েছি। যদি ভাই বলি যে আসলে চোখের সামনে যা দেখি এটাই আমাদের মানে সহজ হয়, আরো যে কত কিছু আছে পৃথিবীতে, এই বিষয়গুলো যদি ইয়ে করতে পারি না, মানে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন আমরা পরের আয়াত আমরা, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এখানে আল্লাহ আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আর তাদের মানুষদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না মুশরিক হওয়া ছাড়া। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এটাও মনে রাখা দরকার।
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, মানুষের মধ্যে অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না মুশরিক হওয়া ছাড়া। অর্থাৎ মুশরিক অনেক অনেক অধিকাংশ মুমিনই শিরক করে, বিভিন্ন ধরনের শিরক করে, বিভিন্ন ধরনের শিরক করে। এক আছে অমুসলিম মুশরিক আছে, আর মুসলিমদের মধ্যেও কিন্তু মুশরিক আছে। মানে তারপর হচ্ছে যারা ঈমান আনে তাদের অধিকাংশ, কথাটা কেমন, আর তাদের মানুষের মধ্যে অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না মুশরিক হওয়া ছাড়া। তার মানে অধিকাংশ মুমিন শিরকে কাজ করে, শিরকে করে, এটা আমাদের মনে রাখা দরকার। এটা অধিকাংশই মুশরিক হয়। আমরা যদি জানি যে শিরক কত প্রকার, একটা হচ্ছে শিরক বিল জাত, শিরক বিল সিফাত, শিরক বিল হুকুক, শিরক বিল ইখতিয়ার। আল্লাহর সত্তার সাথে শিরিক, এটা মুসলিমরা করে না। আল্লাহর গুণাবলীর সাথে শিরিক, এটা অনেক অনেকেই করে। আল্লাহর গুণ, আল্লাহ গায়েব জানে, গায়েব অন্য কেউ জানে না। তো এরকম তো অনেকেই বলে গায়েব জানে, উনি গায়েব জানে, অনেক রকম গুণ, সব জায়গায় উপস্থিত থাকা, এটা আল্লাহর গুণ। এটা এটা যারা মনে করে তারা শিরক করছে। আবার আল্লাহর হুকুক, মানে আল্লাহর যেটা হক, সিজদা পাওয়ার হক শুধু আল্লাহ, অন্য কাউকে সিজদা করলে সেটা শিরক হবে। আর আল্লাহর ইখতিয়ার, ইখতিয়ারের সাথে শিরক। আল্লাহর ক্ষমতা, একটা সাধারণ ক্ষমতা আর একটা হচ্ছে আইন বানানোর ক্ষমতা। আল্লাহ ছাড়া অন্য কারো স্বাধীনভাবে মানুষের জন্য আইন বানানোর ক্ষমতা নাই, স্বাধীনভাবে নাই। আল্লাহ যে আইন দিয়েছে তার আলোকে যদি ছোটখাটো আইন বানাতে চায় সেটা বানাতে পারে। কিন্তু এখন দেখেন সারা মুসলিম বিশ্বে যে আইন চলছে সেটা কিন্তু আল্লাহর আইন নয়, আল্লাহর আইন নয়। অধিকাংশই, প্রায় সব মুসলিম দেশে আল্লাহর আইন নাই। তো এখানে আল্লাহ যেটা বলছেন অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে না মুশরিক হওয়া ছাড়া, এটা আসলে বর্তমান বিশ্বের দিকে তাকালেই দেখা যায়। হ্যাঁ, আসলেই তাই। যারা সার্বভৌম মনে করে পার্লামেন্টকে বা ইয়েকে, সংসদকে, তারা তো সার্বভৌম, রাজাকে সার্বভৌম মনে করে। নো, এটা সার্বভৌম শুধুমাত্র আল্লাহ আইনের ব্যাপারে। তাহলে এই একটা যেটা আল্লাহ বললেন অধিকাংশ ঈমান আনে না মুশরিক হওয়া ছাড়া, আমরা বর্তমান পৃথিবীতে তো চাই দেখতে পাচ্ছি। আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতু মিনাল আযাবিল্লাহি ওয়া তাতিয়াহুম সাআতু সাআতু বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, তবে কি তারা আল্লাহর সর্বগ্রাসী শাস্তি থেকে অথবা তাদের অজ্ঞতার সাথে কিয়ামতের আকস্মিক উপস্থিতি থেকে নিরাপদ? বলছে তারা যে এখনো ঈমান আনছে না, ইসলামে আসছে না, তারা কি মনে করেছে যে আল্লাহর যে শাস্তি এবং কিয়ামত, কিয়ামত যে এসে যাবে এ ব্যাপারে কি আহ, তখন কি তারা নিরাপদ থাকবে? কিয়ামত তো আকস্মিক যে কোনো সময় এসে যেতে পারে। আল্লাহ বলছে কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। কাজেই তবে কি তারা আল্লাহর সর্বগ্রাসী শাস্তি থেকে অথবা তাদের অজ্ঞাতসারে কিয়ামতের আকস্মিক উপস্থিত থেকে নিরাপদ? তারা যেটাই করছে, তারা কি কিয়ামত ঘটে গেলে বা আল্লাহর শাস্তি যদি এসে যায় সেখান থেকে তারা বেঁচে থাকতে পারবে? তো সেই মানে এখানে তাদেরকে একটু তিরস্কৃত ভাবে করা হচ্ছে যে তারা এগুলোর কি ভয় করছে না। এরপর 108, কুল হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটাই আমার পথ, আমি আমার অনুসারীরা সজ্ঞানে আল্লাহর পথে মানুষকে আহ্বান করি। আলা বাসিরাতিন আনা অমিনা তাবানি, কুল হাজিহি সাবিলি আদউ লিল্লাহ আলা বাসিরাতিন অমিনা অমানিত তাবানি, বলো এটাই আমার পথ। রাসূলুল্লাহকে বলতে পারে এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীরা সজ্ঞানে আল্লাহর পথে মানুষকে আহ্বান করি। সজ্ঞানে মানে আমরা এগুলো বুঝে শুনে কথা বলি, যে দাওয়াত আমরা দিচ্ছি সেগুলো আমরা জেনে বুঝে এই দাওয়াত আমরা দিচ্ছি। এই যে কথা বলছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভের মাধ্যমেই উনি বলছেন। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আল্লাহ পবিত্র, পবিত্র মানে শিরক থেকে পবিত্র। সে একটু আগেই যে উনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র মানে আল্লাহ শিরক থেকে পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, হে মুহাম্মদ তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্যে থেকে পুরুষ মানুষকে এই রসূল হিসেবে পাঠিয়েছিলাম, যাদের কাছে আমার ওহী পাঠাতাম।
এখানে একটা শিক্ষা আমরা পাই, ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কোরআন। তাহলে রসুল পাঠাইছি মিন কাবলিকা ইল্লা রিজালান, তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি তারা শুধু রিজাল। কে বলেছে? তারা মানুষ না, তারা আমার সালনাকা। আর রসুল যখন বলছে তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্য থেকে পুরুষ মানুষকে বানিয়েছিলাম যাদের কাছে আমরা ওহী পাঠাতাম। অর্থাৎ পৃথিবীতে নবী রসুল কিন্তু কোনো মেয়ে নাই, সবই পুরুষ। সে কথাটাই এখানে আমরা জানতে পারি যে পূর্বে মধ্যে পুরুষ পুরুষ মানুষকে পাঠিয়েছিলাম, ওই দিয়েছিল পুরুষ মানুষের কাছে। তাই সকল নবীরাই পুরুষ ছিল, কোনো মহিলা নবী ছিল এমন কোনো তথ্য নাই। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুর কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন কাবলিহিম, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্ববর্তীদের কি পরিমাণে হয়েছিল তা দেখেনি? মানে এই যে পৃথিবী ভ্রমণ করতে আল্লাহ বেশ কয়েক জায়গায় বলছে, এখানে একটা যে পৃথিবী ভ্রমণ করে দেখতে বলেছে যে যারা এরকম আল্লাহর বিধান, আল্লাহর কিতাব, রসুলের কথা অনুযায়ী চলে নাই তাদের কি পরিণাম হয়েছে। কত বড় বড় শহর আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কত বড় বড় জায়গা ধ্বংস করে দিয়েছেন আল্লাহ টোটালি। সেটাই বলছে তারা কি পৃথিবী ভ্রমণ করে দেখেনি? তো পৃথিবী ভ্রমণ করার এটাও একটি উপায়। একটা হচ্ছে পৃথিবী ভ্রমণ করতে, যে সূরা হাজেস 22 সূরা যেটা বলেছে পৃথিবী ভ্রমণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিদর্শন থেকে আকলকে উৎকর্ষিত করা, যে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, সেই 22-46, যেখানে পৃথিবী ভ্রমণ করতে একটি বলা হয়েছে যে এর মাধ্যমে তোমাদের আকলকে উৎকর্ষিত হবে পৃথিবী ভ্রমণ করলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিদর্শন দেখে, বিভিন্ন এক্সাম্পল দেখে, যার মাধ্যমে আমরা মানুষ কোরআন বুঝতে পারবে। আর এখানে বলছে সেই একই কথা, যে তারা কি পৃথিবী ভ্রমণ করেনি? এখানে বলছে যে আমি কিভাবে জনপদকে ধ্বংস করেছি সেগুলো তারা দেখে নাই। তাহলেও তারা বুঝতে পারতো যে তাদেরও এই অবস্থা হবে যদি আল্লাহর কথা তারা না মানে, না জানে। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাও, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্ববর্তীদের কি পরিমাণ হয়েছে তা দেখেনি? আর যারা আল্লাহ সচেতন তাদের জন্য পরকালই উত্তম। যারা আল্লাহ সচেতন, যারা মুত্তাকি, অর্থাৎ আল্লাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানে এবং সেগুলো মানে, তাদের জন্য আখিরাতই হচ্ছে উত্তম, পরকালই তাদের জন্য উত্তম। দুনিয়া হতো তাদের কিছু কষ্ট হতে পারে, বিপদ আপদ হতে পারে, কিন্তু পরকাল তত্ত্ব নিরবিচ্ছিন্ন শান্তি তারা পাবে। আফালা তাআকিলুন, তোমরা কি আকলকে কাজে লাগাও না? এরকম অসংখ্য জায়গায় এসব কথা বলা আছে আকলকে নিয়ে। তোমরা কি আকলকে কাজে লাগাও না? একটু আকল খাটালেই তো বুঝতে পারো, ওদের যখন এরকম হয়েছে আমাদেরও তো হতে পারে। তাহলে তোমরা কি আফালা তাআকিলুন, তোমরা কি আকলকে কাজে লাগাও না? অর্থাৎ আল্লাহ এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছে আমাদেরকে আকলটাকে কাজে লাগাতে বলছে। এই যে আকল, আল্লাহ সবাইকে এই যে জ্ঞানটা মাথায় আমাদের আকল দিয়ে দিয়েছে, সব মানুষকে জন্মগতভাবে দিয়ে দিয়েছে, এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে দুনিয়ায় চলার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য। যার যত আকল উৎকর্ষিত বিভিন্ন জ্ঞান দিয়ে, সে তত কোরআন সহজে বুঝবে, হাদিস সহজে বুঝবে, ব্যাখ্যা করতে পারবে। 110 হাত্তা ইজাস 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 তায়াস ইজাস তাইসা তাইসার রাসূলু ওয়া জান্নু আন্নাহুম কদ কুযিবু জাআহুম নাসরুনা। এমনকি যখন রসুলগণ লোকদের থেকে নিরাশ হলো এবং লোকেরা ভাবলো যে রসুলদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, তখন তাদের কাছে আমাদের সাহায্য হলো। রসুলদের কাছে যখন অনেক সময় রসুলরা আল্লাহর কাছে দোয়া করছেন, অনেক বিপদ আসছে, কাফেররা তাদেরকে নানা ধরনের কষ্ট দিয়েছে, কিন্তু তাদের কাছে যখন সাহায্য আসেনি আল্লাহর কাছ থেকে, তখন হয়তো রসুলগণ নিরাশ, হয়তো লোকেরা বলল যে আল্লাহ হয়তো নিঃশ্বাস দেওয়া হয়েছে, রসুল্লাহ যেসব কথা বলেছে এগুলো আসলে ভুল, এসব মিথ্যা। কিন্তু আল্লাহ বলছে না, এরকম হয়, অনেক সময় দেরি হয়, ডিলে হয়, বাট আলটিমেটলি যখন তাদের কাছে আমাদের সাহায্য এলো, অতঃপর আমরা যাকে ইচ্ছা উদ্ধার করি। ফানুজি মিনান মিন ফানুনাজি ফানুজি মাইয়াশা, এরপর আমরা যাকে ইচ্ছা উদ্ধার করি। অর্থাৎ আল্লাহ
বিপদ যখন আসে আল্লাহর কাছ থেকে, সেখান থেকে হয়তো আল্লাহ তার ইচ্ছা মতো হয়তো যাকে উদ্ধার করে, আর অন্যরা তো সব সেই বিপদে টোটালি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর কোনো অপরাধী সম্প্রদায় থেকে আমাদের শাস্তি ফিরানো হয় না। হ্যাঁ, ওয়ালা 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 ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন। অপরাধী সম্প্রদায়ের থেকে আমাদের শাস্তি ফিরানো হয় না। যদি কোনো সম্প্রদায় এমন হয় যারা অপরাধী, অনেক বড় বড় গুনাহ করে যাচ্ছে, আল্লাহর রসুল রসুলগণ তাদেরকে সতর্ক করার পরেও তারা করে যাচ্ছে, তাদেরকে যে শাস্তি আসে সেটা ফেরানো হয় না। আমরা সে বড় বড় অনেক ঘটনা আমরা জানি, আল কোরআনে আছে, যেখানে বড় বড় সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বিভিন্ন আযাব দিয়ে। বিভিন্ন ফিরআউনকে নদীর পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলা হলো। এরকম বহু বড় জায়গা আল্লাহ একেবারে টোটালি ধ্বংস করে দিয়েছেন। সেখানে যারা অপরাধী তাদের কাউকে ছাড়া হয় না। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। অবশ্যই তাদের কাহিনীতে উলিল আলবাবগণের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখেন এখানে লাকাদ কানা ফি কাসাসিহিম, এই যে কিসসাটা বলা হলো, ইউসুফ আলাইহিস সালামের কিসসা, এরকম তো অনেক কিসসা আছে। কি জন্য? এর কাহিনীতে উলিল আলবাবদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এই সব কাহিনী, ঘটনা, উদাহরণের মধ্যে শিক্ষা রয়েছে। মা কানা হাদিসে ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীরা কুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান লিকওমিন ইউমিনুন। কোরআনের কোনো বক্তব্য মন গড়া রচনা নয়, বরং এটির সামনে যা আছে তার সত্যায়নকারী, সকল বিষয়ের বিশদ বিবরণ ধারণকারী এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য একটি পথ নির্দেশিকা ও অনুগ্রহ। তাহলে এখানে আল্লাহ বলছেন, এই যে কোরআনে যে সমস্ত কিসসা, কাহিনী, উদাহরণ, সাধারণ উদাহরণ, বৈজ্ঞানিক উদাহরণ দেওয়া হয়েছে, সবকিছুর মধ্যে শিক্ষা আছে। শিক্ষা আছে উলিল আলবাবদের জন্য। কোরআনের কোনো বক্তব্য মন গড়া রচনা নয়। এটা কোনো কারো নবী রসুলদের, মোহাম্মদ কোরআন কি রসুলের মন গড়া না, এটা সব ওহী মাতলু। এবং এটির সামনে যা আছে তার সত্যায়নকারী, অর্থাৎ এই কোরআনে যা বলা আছে, কোরআনেও আগের যে কিতাবগুলো আছে তার সত্যায়নকারী। আগে যত কিতাব আল্লাহ পাঠিয়েছে সে কিতাবের সত্যায়নকারী। আমাদের সবাইকে সেই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। খালি মোহাম্মদ রসুল্লাহ আমাদের রসুল, তাই আমরা অন্য আর কোন নবীকে প্রতি ঈমান আনবো না, তা হবে না। অন্য সবাই নবীকে নবী হিসাবে স্বীকার আমাদের করতে হবে, মেনে নিতে হবে, কিন্তু তাদের শরীয়তের বিধান আমাদের জন্য প্রযোজ্য নয়। আমাদের শেষ নবীর, বর্তমান যুগে শেষ নবীর শরীয়তের বিধান প্রযোজ্য। সত্যায়নকারী, সকল বিষয়ের বিশদ বিবরণ ধারণকারী এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য একটি পথ নির্দেশিকা ও অনুগ্রহ। জি, তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইউসুফ এইটা শেষ হলো। ইনশাল্লাহ আজকে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যেন আমরা এভাবে কাজ করে যেতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।